গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম কথার আমি কোনো জামাই আমার পরিচয় না লাগে আমি কোনো জামাইরে এইভাবে অপমান করতে হয় না। তুই জামাই অন্তর কি খাওয়ামু সেমাই? হ্যাঁ চুপ, একদম চুপ, কথা কম, একবারে কথা বলি মাইরে হন। স্যার আমি একটা ছোট্ট কথা কই, আপনাকে যে বড় স্যার হে কলম ঘুষ খায় না, কারণ বেতন পাই বেশি। আপনারা বেতন কম পান, আমি 2000 টাকা দিতেছি, 3 জনে ভাগ ভাগ করে লইছেন স্যার, আমার ছাড়েন স্যার। আর কত বড় সাহস, 1.5 কিলোমিটার দূর পার হয় আমার 2000 টাকা হবে। ও মা ও মা ও মা গো, খেলা 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 হয়ে গেছে। ও মা ও মা ও মা, ও স্যার ব্যথা ভাই, ও স্যার ব্যথা ভাই, ও স্যার। দোকান দেখি যা বুঝলাম মুরব্বী, তোর খুব বিচক্ষণ, খুব চালাক, খুব টেকনিক্যালি তালাটা ভাঙে হাতে চুরি। আপনারে বললাম না, চোরের নাম তো আমি বললাম। চোর হইছে আমার ভাইগনা চাক্কু মিজান। আপনি কমপ্লেনটা তখন থানায় করছেন, তারপর আমি চাক্কু মিজানের নামে সব খোঁজ খবর নিচ্ছি। এত তো সাধারণ কোনো চোর নয়, সে তো দাগি আসামি, খুব বিরাট মাফের। আপনি তারা কমে ফেলবেন। আরে আপনি খবর নিছেন, তাহলে তারা অ্যারেস্ট করলেন না কেন? সে আমার ভাইগনা, সবসময় চাক্কু নিয়ে ঘুরে, বহু মানুষের গলায় পোঁচ দিছে। কিছুদিন আগে একটা মার্ডার কইরা আমার বাড়িতে এসে উঠছিল, আমি তার আশ্রয় দিছিলাম। আপনি একজন সচেতন নাগরিক হই এরকম একটা দাগি আসামিকে আপনি আপনার বাড়িতে আশ্রয় দিচ্ছেন, রাখছেন। এখন তো আপনাকে এই অপরাধে আমি থানায় ধরে নিয়ে যাওয়াটা আমার উচিত। মামু স্যার কুল, আব্বা তো তারে আশ্রয় দেয় নাই, সে আইসা আমার বাড়িতে উঠছে, আব্বারে চাকু ঠেকাইছে। আপনি বুঝেন না? স্যার আমি আসলে তারে আশ্রয় দেই নাই, সে আইসা উঠছে তো। ঘন্টা দিনে আমার পরে আমার মনে হয়েছে যে এইরকম একটা খুনি আসামি, মার্ডার কেসের দাগি আসামিরে আমার বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক না, আমি ভাগাই দিচ্ছি, বাইর করে দিছে। আচ্ছা যাই হোক, এখন আপনি আপনার দোকানে কত টাকা চুরি হয়েছে, কি কি মাল চুরি হয়েছে একটু বলেন। স্যার নগদ ছিল 1 লাখ টাকা, 50,000 টাকার মালামাল। কি বললেন আপনি? 1 লাখ টাকা ছিল আর 50,000 টাকার মালামাল। এই কথা বলছি, আমাদের এই দোকানে 1 লাখ টাকা আসিল, হ্যাঁ, আর কি বলছেন 50,000 টাকার মাল। শুনেন, 72,000 উন্দুর বান্দর মারিয়াই পুলিশে চাকরি করি, বুঝছেন? আপনার এই দোকানে কত টাকা মাল থাকতে পারে সেটাই ভালো মতো জানি। আর আপনি যার নামে চুরির অভিযোগ দিতেছেন, সে চাক্কু মিজান কিন্তু নর্মাল কোনো চোর নয়, তার ফাইলের মধ্যে অনেক বড় বড় মামলা ফাইল জমা। আরে টাকার পরিমাণ বেশি আসলে দেখে তো চুরি করছে, আর আপনি বুঝেন না কেন স্যার? থাম, মনে পড়ছে স্যার, মনে পড়ছে। 50,000 টাকা ক্যাশ ছিল আর 30,000 টাকার মালামাল ছিল। আবার আঁকাইছে। মুরব্বী, আপনি এখনো আমার কাছে মিথ্যা কথা বলছেন। সত্যটা লুকে, চোপ, সত্যটা লুকাইতেছে, সমস্যা না, সত্যটা আমি বলছি। আপনার এই দোকানে হাইস্ট করে গেলে নগদ ক্যাশ থাকতে পারে 20,000 এবং 10,000 টাকার মালামাল থাকতে পারে। তো পুলিশের কাছে কখনো কোনো কিছু নিয়ে মিথ্যা বলবেন না, আমি জানি। স্যার দোকানটা তো আবার চুরি গেছে আমার দোকানে। এখন কত টাকার চুরি গেছে, কি মালামাল চুরি গেছে, সেটা যদি আপনি ঠিক করে দেন সেটিকে হয়, সেটা হয় না তো। আপনারে আমি এখনো কইতেছি চাক্কু মিজান রে অ্যারেস্ট করেন। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করতে বলা আর কি করতে হবে সেটা আমার জানি। এই দোকানটা আমি আবার ইন করে দিচ্ছি। আমি সাক্ষী। এই ওকে এদিকে আসো, এদিকে আসো। আপেল স্যার, চা আপেল না কমলা, এদিকে আসো, আসো, উঠো।